ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 10 ভৌতবিজ্ঞানের চলতরিৎ অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট টপিক তড়িৎ বিভব। বিভব পার্থক্য, তড়িৎ বিভবের সাথে কৃতকার্যের সম্পর্ক, এই টপিকগুলি একদম গল্পের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো। তোমরা তো বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখেছো বা কোনো ছবিতে বা ভিডিওতে দেখেছো যে ঝর্ণার জল পাহাড়ের উপর থেকে নিচে পড়ে। এর কারণ হলো জলের ধর্ম উঁচু স্থান থেকে নিচু স্থানে বাহিত হওয়া। ঠিক তেমনি তড়িৎ প্রবাহের ধর্ম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে ধাবিত হওয়া বা যাওয়া। তাহলে এবার তোমাদের জানতে হবে উচ্চ বিভব কি, নিম্ন বিভব কি। দেখো, কোনো পরিবাহী, যেমন ধাতব কোনো প্লেট, লোহার প্লেট, তামার প্লেট, এই জাতীয় ধাতব কোনো প্লেট, এই প্লেট বা কোনো পরিবাহী যদি তড়িৎ আহিত হয় তাহলে সেই পরিবাহী বা প্লেটটি কি করতে পারে, তড়িৎ দিতে পারে কিংবা অন্য কারো কাছ থেকে তড়িৎ নিতে পারে। এবার ধরো কোনো পরিবাহীতে যদি অনেক বেশি পরিমাণে বা কিছু পরিমাণে পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান থাকে তাহলে আমরা বলবো সেই পরিবাহী উচ্চ বিভবে আছে। এবং কোনো জায়গায় যদি ঋণাত্মক আধান থাকে বা কোনো আধান না থাকে, জিরো আধান থাকে, তাহলে আমরা বলতে পারি সেটি নিম্ন বিভবে আছে। তড়িৎ প্রবাহের ধর্ম হলো তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, অর্থাৎ প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, ধনাত্মক আধানের থেকে ঋণাত্মক আধানের দিকে যাবে। তাহলে এই উচ্চ বিভব এবং নিম্ন বিভবের মধ্যে যে পার্থক্য তাকে আমরা বলবো বিভব পার্থক্য। তাহলে বিভব প্রভেদ কি, খুব সহজেই যদি বোঝা যায় যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভবের মধ্যে যে পার্থক্য হয় বা বিয়োগফল হয় তাকেই আমরা বিভব প্রভেদ বলবো বা পোটেনশিয়াল ডিফারেন্স বলবো। বিভবকে পোটেনশিয়াল বলে এবং বিভব পার্থক্যকে পোটেনশিয়াল ডিফারেন্স বলে ইংরেজিতে। আমি কিছু কিছু ইংরেজি টার্ম তোমাদের বলে দেব। উদাহরণ হিসেবে আমি বলতে পারি কোনো বৈদ্যুতিক যন্ত্রের দুটি প্রান্ত, প্লাস প্রান্ত এবং মাইনাস প্রান্ত, এর মধ্যে যে পার্থক্য হয় বিভবের তাকেই আমরা বলবো বিভব প্রভেদ। বিভব প্রভেদের সংজ্ঞা, পরীক্ষায় একটা কোশ্চেন অনেক সময় আসে, কার্যের ধারণা থেকে বিভবের ধারণা দাও বা বিভবের সংজ্ঞা দাও, তড়িৎ বিভবের সংজ্ঞা দাও। তো কি লিখবে, সেটা লিখতে হবে যে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে তড়িৎ বিভব বলে। অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান বলতে এখানে বোঝাতে চেয়েছে প্লাস 1 কুলম্ব আধান, 1 ইউনিট চার্জ বা 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্র কি, কোনো জায়গায় যদি কিছু পরিমাণ আধান থাকে তাহলে সেই আধানের আশেপাশে অঞ্চল বা জায়গা জুড়ে সেই আধান অন্য কাউকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এই যে যত অঞ্চল জুড়ে সেই আধানটি আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে সেই অঞ্চলটাকে, সেই ক্ষেত্রকে বলছে তড়িৎ ক্ষেত্র। 1 কুলম্ব চার্জকে ওই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে তাকে আমরা বলবো তড়িৎ বিভব। তাহলে আশা করি বিভব, উচ্চ বিভব, নিম্ন বিভব, বিভব পার্থক্য এবং বিভবের সংজ্ঞা এই সমস্তটা কিন্তু আমার এই ক্লাসের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পেরেছো। যদি মনে হচ্ছে অসুবিধা হচ্ছে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখো, বারবার করে দেখো আমি কি বলছি এবং প্রত্যেকটা কথা খুব সুন্দর করে মাথায় ঢোকানোর চেষ্টা করো, তাহলে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বিভব প্রভেদের এসআই একক ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার। এইবার কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো তোমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষার জন্য কাজে লাগবে আমি বোর্ডে করে দিচ্ছি একদম ভৌতবিজ্ঞান খাতাতে। আমি আবারও বলছি, দেখো আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলছি, ভালো করে শোনো। একটা ভৌতবিজ্ঞান খাতা করো, যেই খাতার মধ্যে শুধু ভৌতবিজ্ঞানের আমার ক্লাস থাকবে, এইচডিডি স্যারের ক্লাস সেই খাতার মধ্যে থাকবে। আমি কি কি এখানে করাচ্ছি সম্পূর্ণ ক্লাসটা তোমরা লিখে নেবে এবং ওই খাতার মধ্যে তোমরা আজকে যে ফর্মুলাটা করাবো সেই ফর্মুলাটাও কিন্তু লিখে নেবে এবং যেভাবে বলছি সেভাবে তোমরা চলো, তোমাদের কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর একটা কথা বলি, আমি কিছুদিনের মধ্যে লাইভে আসবো, তোমাদের সাথে একটু আলোচনা করব
কিভাবে পড়াশুনো করলে ভালো রেজাল্ট করা যাবে, আরও আনুষঙ্গিক আমার কিছু টপিক আছে, সেই টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ইন্টারেস্টেড হলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দিও যে হ্যাঁ স্যার লাইভে আসুন, আমরা থাকবো। আমি সাধারণত রাত্রি 8:30 9টা বা তোমরা যেই টাইমটা দেবে আমাকে বলতে পারো, ডেটটা আমি বলে দেবো, টাইমটা তোমরা বলে দেবে যে কোন টাইমে তোমরা অ্যাভেলেবেল থাকবে। তাহলে আমি এতক্ষণ কিন্তু বললাম তড়িৎ বিভব এই সংজ্ঞা তোমরা বই থেকে পড়ে নেবে। উচ্চ বিভব কোনো জায়গায় কিছু পরিমাণ প্লাস আধান থাকলে সেটা উচ্চ বিভব হয়, কিছু পরিমাণ মাইনাস আধান থাকলে নিম্ন বিভব হয়। প্লাস থেকে মাইনাসের দিকে কি হয়? তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ বা আই। প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহ হয়। তাহলে এটাকে যদি আমি আরেকটু ভালো করে আঁকাই, দেখো একটু কনসেপ্ট ক্লিয়ার করে নাও আরেকবার। ধরো তোমার কাছে একটা ব্যাটারি আছে বা সেল আছে, তড়িৎ কোষ। হ্যাঁ, ও একটু বলে দিই, ব্যাটারি আর সেলের মধ্যে পার্থক্য কি? অনেকগুলি সেল নিয়ে একটা ব্যাটারি তৈরি হয়। একটা ব্যাটারির মধ্যে কিন্তু অনেকগুলি সেল থাকে। যদি তোমরা টোটোর ব্যাটারি কিংবা গাড়ির ব্যাটারি দেখো, তাহলে দেখতে পারবে ওর উপরের অংশটাতে কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে অনেকগুলো স্তর থাকে। এক একটা প্লাস মাইনাস মানে এক একটা করে সেল। তাহলে অনেকগুলি 4টা 5টা সেল নিয়ে কি হয়? একটা ব্যাটারি তৈরি হয়। ধরি আমার কাছে একটি ব্যাটারি আছে, ব্যাটারির এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস। এবার এখান থেকে দুটো তার দিয়ে যদি একটা ছোট্ট বাল্বকে আমি জ্বালাই বা জ্বালাবার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা জ্বলবে। তাহলে তড়িৎ প্রবাহ হবে প্লাস থেকে মাইনাসের দিকে। আই অক্ষর দিয়ে তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয়। এইবার কার্য এবং বিভবের মধ্যে সম্পর্ক, আমি যেটা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট দুটো সূত্র আমি করিয়ে দেবো আজকে। ভি বিভব ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তড়িৎ বিভব হলো কৃতকার্য ডিভাইডেড বাই তড়িৎ আধানের পরিমাণ, এবং আরেকটা হলো প্রবাহ মাত্রা হলো তড়িৎ আধানের পরিমাণ বাই সময়। একক সময়ে 1 সেকেন্ড সময়ে পজিটিভ আধান প্লাস দিক থেকে মাইনাস দিকে পরিবাহিত হবে, তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এই দুটো সূত্র ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ এবং আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এই দুটো সূত্র কিন্তু অঙ্ক করার জন্য কাজে লাগবে, তাই খুব ভালো করে মনে রাখো। আমার এই চ্যানেলের নিচের দিকে যে ভিডিওগুলো আছে তার একদম শেষের দিকে দেখবে যে ওহমের সূত্র, ওহমের সূত্রের গাণিতিক রূপ, লেখচিত্র সম্পূর্ণ ব্যাখ্যা করে দেওয়া আছে, নোট করা আছে। ওই ভিডিওটা ভালো করে দেখে খাতায় নোট করে নেবে, ঠিক আছে? এবং আমি নেক্সট ভিডিওতে ওহমের সূত্র প্র্যাকটিক্যাল করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। ও, আর যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তোমরা লাইক বা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। এই চ্যানেলে যে কমিউনিটি সেকশন আছে, সেই কমিউনিটি সেকশনে যে মাল্টিপল চয়েস বা এমসিকিউ যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি, সেই এমসিকিউ কোশ্চেনে কিন্তু বা শর্ট কোশ্চেনগুলোতে কিন্তু অনেকজন, তোমরা অনেক স্টুডেন্ট, আমার ভালো ভালো ছাত্রছাত্রীরা কিন্তু কমেন্ট করছো এবং আমি কমেন্টও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার খুব ভালো লাগছে তোমাদের এই কমেন্টগুলো। অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে। যারা সাবস্ক্রাইব করনি, প্রথমবার আমার ক্লাস করলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও।